নমস্কার মা জানান। আপনি একটা প্রয়োজনীয় ব্যাপার এখানে আসতে হলো প্রসন্ন ভট্টাচার্য মহাশয়। রানীমাকে খবর দিয়েছো তো? খবর দিতে হবে না, আপনাদের কটার সময় আসার কথা ছিল? 3:30। 3:30? কেমন হলো? ওই ঠিক হলো। দুজন কি 3:30? বসুন। না না না, আমার মনে হয় সময়টা আপনার ভুল হয়েছে। আমার মনে হচ্ছে আপনিই ভুল করেছেন। প্রসন্ন ভট্টাচার্যের সময় দিনক্ষণ লগ্ন ভুল হয় না, তাই এ বাড়িতে তার এত কদর। আমার মনে হচ্ছে আপনার বোধহয় আর খুব বেশি কদর এ বাড়িতে নেই। সেই জন্য মঞ্জুরি দেবীর বিয়ের ব্যাপারে এই প্রজাপতি দ্য গ্রেট ম্যাচ মেকারকে এখানে আসতে হলো। আপনি প্রজাপতি হন আর শুঁয়োপোকাই হন, এ বাড়িতে সুবিধা হবে না। এ বাড়ি আমার। তোমার? ওই যে রানীমা, ওই রানীমার বিয়েও চিকুজি কুষ্টি মিলিয়ে আমি ঘটিয়ে দিয়েছিলাম। রানীমা অকালে বিধবা হলে, একটি কন্যা ছাড়া আর পুত্র নেই। এই পয়েন্টটা যদি রানীমার কানে তুলে দিতে পারি তাহলে তোমার কপালে না অশেষ দুর্গতি আছে। পয়েন্ট? হ্যাঁ। তোর মাথার টাই ছিল, তোর টিকে ছিল। আবার বল, আবার বল। টিকে ছিল। 3:30। লিস্ট এনেছেন? হ্যাঁ, একেবারে সব গোষ্ঠী মেলানো, ঘর বল খেতাব, একেবারে সাত্বিক রাজরাজরার বংশ। এই যে আমার লিস্টে মডার্ন মোগলস মানে এই বড় বড় শিল্পপতিদের নাম, তারপর পাত্রের নাম, ইনকাম ট্যাক্স রিটার্ন, তারপর কোম্পানির ব্যালেন্স শিট, আর তারপর ওই আপনার ওই ব্ল্যাক মানি মানে হচ্ছে কালো টাকার ওই একটা আন্দাজি হিসেব, সব ডিটেলসে দেওয়া আছে। যত আয় ঘোড়াতেই সব ব্যয়। আগে ঘোড়াগুলোতে ব্যয় প্রচুর। রাজার ছেলে তো, তাই ঘোড়াগুলো নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। তুমি থামো, এসব হচ্ছে রেসের ঘোড়া, পৃথিবীময় ঘুরে ঘুরে বেড়ায়, তাই যত্র আয় তত্র ব্যয়। বলুন বলুন, এসব বনেদি বংশের লোক কিনা? বুঝেছি। আপনার এই ছেলেটি যত্র আয় তত্র ব্যয়, অথচ লিখছেন কিং মেকার। মানে বুঝলেন না রানীমা? কিং মেকার মানে ওই রাজনীতি করেন। বাপের প্রচুর পয়সা, 6 ইলেকশনে দাঁড়িয়েছেন, কর্পোরেশন, লোকসভা, অ্যাসেম্বলি, 6বারই হেরে গিয়ে এখন আর নিজে দাঁড়াচ্ছেন না, অন্য লোককে দাঁড় করাচ্ছেন, মানে মন্ত্রী বানাচ্ছেন। তো মন্ত্রী বানানো মানেই তো আপনার ওই কিং মেকার। আচ্ছা বুঝেছি, আপনি কাগজটা রেখে যান, আমি পরে খবর দেবো। আর ক্যাশিয়ার বাবুর কাছ থেকে আপনাদের খরচা নিয়ে যান। বলেছি না, জয় রানীমা জয়। এ না হলে বনেদি ঘর, এসে ঘরে বসেন। হ্যাঁ, এদিকে।